আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মজাদার একটা শুটকি মাছের রেসিপি। এই রেসিপি থাকলে আর কোনো কিছু মাছ মাংসের প্রয়োজন পড়বে না ভাতের সঙ্গে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো আমি লঙ্কা, রসুন, পেঁয়াজ, শুটকি মাছ সব নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার করে ছুলে নিব। পেঁয়াজ রসুনের খোসা ছাড়া হলে পরিষ্কার জলে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। আর এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা আর রসুনের কোয়াগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শুটকি মাছ কার কার ভালো লাগে আর লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, আমার বলতে পারো আমার ফেভারিট খাবার শুটকি মাছ। আমার শুটকি মাছ থাকলে আর মাছ মাংসের প্রয়োজন হয় না। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলো স্টাইল করে সব কিছু স্টাইল করে এইভাবে আমি পেঁয়াজ কাটতে পারি না, তবুও চেষ্টা করছি এইভাবে কাটার। সবাইকে দেখি এইভাবে তাড়াতাড়ি পেঁয়াজ কাটে, কিন্তু আমি কেন জানি কাটতে পারি না এইভাবে। তো পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নেব। তারপরে রসুনের কোয়াগুলোও কুচি কুচি করে নেব, কেউ থেতলেও দিতে পারো, তো আমি এখানে কুচি করেই নিলাম। আর লঙ্কাটাও কুচি কুচি করে নেব। আর ঝালটা পরিমাণ মতো দেবে, যে বেশি খায় একটু বেশি দেবে আর যে কম খায় একটু কম দিবা। আর আমার তো ঝালটা খুবই ভালো লাগে, ওর জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো আমার দেখো সব কিছু কাটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর শুটকি মাছগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। আর এখানে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর শুটকি মাছগুলো দিয়ে দেবো। তো শুটকি মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো আর লবণ দেবো। তো লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ শুটকি মাছের মধ্যে লবণ থাকে, ওর জন্য লবণটা একটু অল্প দিবেন। সব কিছু ভালো করে মিক্সড করে একটু ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন। তো জল দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দেবেন। তো তারপরে জলটা একদম শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেবেন। যতক্ষণ না গা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেলে নামিয়ে নেবেন। আর দেখো ফাইনাল লুক রেসিপিটার কত সুন্দর আর কত লোভনীয় লাগছিল না? আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব।